প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আমাদের আজকের ভিডিওর টপিক হলো সাজেশন, অর্থাৎ 2019 সালের পরীক্ষার্থী যারা ফার্স্ট ইয়ারে তাদের জন্য ফাইনাল সাজেশন তৈরি করেছে এবং সেই সাজেশনটাই আজকে শেয়ার করব। তো এই সাজেশনটা শেয়ার করার আগে এই সাজেশনটা তৈরি করতে আমাকে হেল্প করেছে আমার ফ্রেন্ড আসিফ হোসেন স্বপন। তোমরা জানো যে সে বই লিখে, বিশেষ করে সিয়াম প্রকাশনীর বই লিখে, এবং সেই তার কাছ থেকেই হেল্প নিয়ে আসলে এই সাজেশনটা তৈরি করা হয়। কেননা এত হিউজ বা এত বড় সাজেশন তৈরি করতে গেলে আসলে ওইভাবে করতে পারছিলাম না, তো তার জন্য তার কাছ থেকে হেল্প নেওয়া, মানে এত হিউজ টেক্সট লেখা এটা একটা ঝামেলা, তো তার কাছ থেকে সেজন্য হেল্প নেওয়া। তো এই সাজেশনটা আমি প্রথমে যেটা দেখাবো তোমাদেরকে, যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, যেটা এটা আমি তোমাদেরকে ফেসবুকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি কিভাবে দেবো, তোমরা অনেকেই বলেছো আলাদা আলাদা করে দেওয়ার জন্য। তো আজকের যে সাবজেক্ট সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। আমি পরবর্তী ভিডিওতে হয়তো প্রোজ দেখাবো এইভাবে আলাদা আলাদা করে। দেখো, প্রথমে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির যে পার্ট সি এর যে ব্রড কোশ্চেনগুলো আসে, সেই ব্রড কোশ্চেনগুলোর সাজেশন। এখানে আমি টোটাল 13টা কোশ্চেন দিয়েছি, ব্রড কোশ্চেন, এবং 13টা কোশ্চেন থেকেই আশা করি কমন পেয়ে যাবে, যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় আর কি। তো দেখো আমি কি কি দিয়েছি, আর একটা টিপ বলে নেই, সেটা হচ্ছে যে যে সকল কোশ্চেনের মানে কোশ্চেন গত পরীক্ষাতে অর্থাৎ 2018 সালের পরীক্ষাতে চলে এসেছে, সেই সকল কবিতা থেকে সাধারণত কোশ্চেন এই বছর দুই একটা হলে হতে পারে, বাট ম্যাক্সিমাম না হওয়ার সম্ভাবনাই বেশি। তো সেক্ষেত্রে তোমরা ব্রড কোশ্চেনের দিক থেকে সেগুলো কিন্তু বাদ দিতে পারো। এটা তোমার ওই হচ্ছে পার্ট বি এর যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর থেকেও কিন্তু অনেক সময় এরকম হতে পারে। ইভেন এই 2018 সালে যেগুলো পার্ট সিতে এসেছে, 2019 সালে এসে সেটা বি এর জন্য ইম্পর্টেন্ট, আর 2018তে যেগুলো বি এ এসেছে সেগুলো কিন্তু আবার অনেকগুলোই এই 19-এর পার্ট সিতে আসতে পারে। তো সেটাও তোমরা মাথায় রেখো। তো দেখো, এটা আমি শুরুতে যেটা রেখেছি সেটা হচ্ছে যে গুডমোরো থেকে যে মেটাফিজিক্যাল কোয়ালিটিস, গুডমোরোর যে মেটাফিজিক্যাল এলিমেন্ট বা কোয়ালিটি তোমরা মানে জানো, তো সেইটা হচ্ছে এখানে প্রথমে 1 নম্বরে রেখেছি। এরপরে রয়েছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এটা যে ট্রিটমেন্ট অফ ডেথ, ডিকিনসন যে ট্রিটমেন্ট অফ ডেথ রয়েছে এটা রেখেছি 2 নম্বরে। এরপরে কমেন্ট অন দ্য ইন্টেন্সিটি অফ প্যাশনস এক্সপ্রেসড ইন হাউ ডু আই লাভ থি, এখানে ইন্টেন্সিটি অফ প্যাশন এইটা এই হাউ ডু আই লাভ থি থেকে। এরপরে রয়েছে হাউ ডু আই লাভ থি, আরেকটা কোশ্চেন দিয়েছি সেটা ইউজ অফ ইমেজারি। তো এই ইমেজারির যে ইউজ করা হয়েছে এই কবিতাটিতে, এইটাও তোমরা পড়বে, এটাও বেশ গুরুত্বপূর্ণ। তো এখানে এই দুইটা পড়লে দেখা যায় যে একটা কমন পেয়েই যাবে। এরপরে রয়েছে ইভ্যালুয়েট কিডস অ্যাজ এ পোয়েট অফ সেন্সুয়াসনেস, এই পোয়েট অফ সেন্সুয়াসনেস এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা তোমরা পড়বে টু অটাম থেকে। এরপরে রয়েছে শেলির যে ইউজ অফ ইমেজারি, অর্থাৎ ওড টু দ্য ওয়েস্ট উইন্ডে যে ইউজ অফ ইমেজারি করেছেন, অর্থাৎ ইমেজের যে ইউজ করেছেন সেটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে পাইকে যে পাইক কবিতাটিতে যে মানে হিউম্যান ভায়োলেন্সের কথা বলা হচ্ছে, অর্থাৎ পাইকের মাধ্যমে, পাইক যে মাছ, সেই মাছের মাধ্যমে যে হিউম্যান মানুষের যে ভায়োলেন্সের যে দৃশ্যটা সেটা যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেটা এখানে বলা হচ্ছে, তো সেটা গুরুত্বপূর্ণ। এরপরে এই একই কবিতার আবার ইউজ অফ ইমেজারি, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং পাইক থেকে এই দুইটা বললে একটা আসবে, এরপরে হাউ ডু আই লাভ থি থেকে দুইটা পড়লে একটা আসবে। সুতরাং এখান থেকে যদি 4টে পড়ো, দুইটা কিন্তু তোমরা অবশ্যই লিখতে পারবে। এরপরে খেয়াল করে দেখো, আমরা জন ডানের আরো একটা দিয়েছি যে লাভ পোয়েট কেন তাকে বলা হয়। তো এইটার চাইতে কিন্তু ওই ওপরের এইটা বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ মেটাফিজিক্যাল কোয়ালিটি। তো তারপরে এটা পড়তে পারো যে মানে এই এরকমভাবে দুইটা করে পড়লে হয় কি, যে এই কবিতাগুলো থেকে আসবেই, সুতরাং তোমরা কমন পাবেই যেহেতু তোমরা দুইটা পড়ছো। এরপরে ওয়েস্ট উইন্ড থেকে কীভাবে অপটিমিজমটা রয়েছে, শেলির যে অপটিমিজম সেইটা তোমরা এখান থেকে পেতে পারো। এরপরে থমাস গ্রে কীভাবে কমন ম্যানকে মানে সাধারণ মানুষকে কিভাবে গ্লোরিফাই করেছে, তার যে এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চিয়ার যে কবিতাটা, সেখানে
তো সেখানে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে আইডিয়াল স্টেট সাজেস্ট করেছেন, কনসেপ্ট অফ আইডিয়াল স্টেট, সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, এটাও তোমরা পড়তে পারো। এরপরে রয়েছে ফার্নিল। ফার্নিল থেকে 18 সালে কোশ্চেন এসেছে, তারপরেও এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ, এটা তোমরা পড়ে নিও। যদি তোমাদের ব্রড কোশ্চেনে নাও আসে, তারপরেও কিন্তু এটা ডেফিনেটলি তোমরা শর্ট কোশ্চেনে অর্থাৎ পার্ট বি তে কিন্তু পেয়ে যাবে, তো এটা তোমরা পড়ে নিও। তো এই হলো টোটাল আমাদের এই পার্ট সি এর যেই 13টা কোশ্চেন, সেই 13টা কোশ্চেন আমি এখানে দিয়েছি। তো আশা করি এর ভেতরে তোমরা কমন পাবে। এখন তোমাদের আরেকটা জিনিস চাওয়া আছে, সেটা হচ্ছে পার্ট বি এবং পার্ট সি এর যে সাজেশন। আচ্ছা, পার্ট বি এবং পার্ট সি এর যে সাজেশন আমি এই যে সবগুলো সুন্দর করে করে রেখে দিয়েছি, এইগুলো আমি cloudschoolpro.com এর পেজে শেয়ার করব, এবং পেজের লিঙ্কটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সেখানে গিয়ে ওখান থেকে কপি করে এই সাজেশনটা নিয়ে নিও। আর আমি ক্রমান্বয়ে এই যে পার্ট এ অর্থাৎ শর্ট কোশ্চেন, যেগুলো কুইজ টাইপের যে কোশ্চেনগুলো, সেইগুলোর অ্যান্সারগুলো আমি একটা একটা করে, হয়তো একটা কবিতার উপরে যতগুলো শর্ট কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো অ্যান্সার সহ আমি ফেসবুক গ্রুপে মানে দেওয়ার চেষ্টা করবো, এবং আশা করি তোমরা সেখান থেকে তো নিয়ে নিতে পারবে, এবং তোমরা সেখান থেকে কিন্তু পড়তেও পারবে। অর্থাৎ এগুলো যেহেতু 1 মার্কের কোশ্চেন এবং একবার করে, এগুলো নেওয়ার কিছু নাই, এগুলো তোমরা সেই স্ট্যাটাসগুলো পড়লেই কিন্তু এগুলো অ্যান্সার পেয়ে যাবে। তো এরপরে পার্ট বি রয়েছে। পার্ট বি আমি একটু নিচে যাই, অর্থাৎ অনেক বড় কোশ্চেন মানে সাজেশনটা। আচ্ছা, এরপরে এখান থেকে রয়েছে রেটরিক প্রসোডি। রেটরিক প্রসোডির এখানে দিয়েছি অনেকগুলো, তো এইগুলো তোমরা এখান থেকে পড়তে পারো, এবং এখান থেকে পড়লে তোমরা এখানে এগুলো বুঝতে পারবে আর কি, ছোট ছোট করে যেহেতু। এরপরে রয়েছে শর্ট কোশ্চেন, যেমন পার্ট বি। এই পার্ট বিটা তোমরা এখান থেকেই একটা সাজেশন পেয়ে যাচ্ছে, একটা ধারণা পেয়ে যাচ্ছে। এবং এই পার্ট বি এর ক্ষেত্রে কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে যে এবার যেটা কোশ্চেন এসেছিল অর্থাৎ 18 সালে, সেটা কিন্তু আর এই 19 সালে আসবে না। কিন্তু এই 18 সালের ব্রড কোশ্চেনে যে প্রশ্নগুলো এসেছে, এবার কিন্তু এই শর্ট কোশ্চেনে অর্থাৎ এই বি পার্টে কিন্তু চলে আসতে পারে, সুতরাং ব্রড কোশ্চেনগুলো কিন্তু পড়ে রাখতে পারো। তো এই ব্রড কোশ্চেন মানে বি পার্টটাও আমি এই যে করেছি। তো এইগুলোর পাশাপাশি আরও বেশ কিছু, যেমন স্ক্যানশনটাও সাজেশনে দিয়ে দিয়েছি, 5-6টা স্ক্যানশন রয়েছে। তো আশা করি সেখান থেকে কমন পাবে। এরপরেও তো রেটরিক প্রসিডির এখানে আরও বেশ কিছু টার্ম রয়েছেই, এবং স্ক্যানশনে যে এখানে 5টা দেওয়া আছে, আশা করি 5টা থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর যদি অ্যাক্সিডেন্টালি না হয়, তো সেই জন্য তোমরা রিস্ক ফ্রি থাকার জন্য আরও দেখা যায় 4-5টা পড়ে রাখবে। আর স্ক্যানশনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা সেখান থেকে স্ক্যানশন কিভাবে নিজে নিজে করতে হয় সেটাও তোমরা শিখতে পারো, খুব ইজি ওয়েতে বলা হয়েছে। তো ঠিক আছে, আমি আজকে এ পর্যন্তই রাখছি, এবং কালকে হয়তো বা প্রোজ শেয়ার করব, এভাবে ডে বাই ডে একটা একটা করে শেয়ার করব। এবং আজকে এই ফার্স্ট পেপারে সবগুলো শেয়ার করছি, কিন্তু এরপর থেকে প্রোজে যেমন শুধুমাত্র পার্ট এ মানে পার্ট সি এবং পার্ট বি, এই দুইটা হয়তো শেয়ার করবো, এবং 1 মার্কের যেগুলো সেগুলো ফেসবুকে শেয়ার করতে থাকবো। তো আমি আবারও বলি, এইটার যে লিঙ্ক অর্থাৎ এই প্রশ্নটা পাওয়ার যে জন্য তোমরা cloudschoolpro.com এর পেজ থেকে পেয়ে যাবে, এবং সেটা আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কপি করে নিও। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। পরবর্তীতে আমি প্রোজের সাজেশন আগামীকালই পোস্ট করব। তো টিল দেন, আল্লাহ হাফেজ।